তারা যদি নিজেদের স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না? মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সেগুলো ওভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে, এটা সেটেল ফ্যাক্ট, ওইভাবে হয়। আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে হলে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায় না। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে, এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে। আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে? আমরা কি অধম একটা জাতি? আমাদের সমস্ত কিছু আইন কাঠামো, নীতিমালা, যন্ত্রপাতি, দালান, যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমি আবারও বলছি, কিছু পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নেই, আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে। সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাবে। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা, ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা নেওয়া, চিন্তা করেন কি করতে পারেন। এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না। আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। একটা সুযোগ, এবং আমি পারি। আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার হাতে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত। স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে। 10 জনকে ডেকে, ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো ভাই এটা করে ফেলতে, আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই।
এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি। এখানে বাধা বলতে বলতে কিচ্ছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসবে, এটার কোনো বিকল্প নেই।